আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। হেমিলনের বাসিওয়ালা কি আবার দিল? ন্যাশনাল টি কোম্পানিতে লুস্কান, প্রতিশ্রুতি ও 279 কোটি টাকার রহস্য। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি বছরের পর বছর 100 কোটি টাকার লুস্কানে ডুবে থাকতে থাকতে এক সময় এমন অবস্থায় পৌঁছায় যখন বিনিয়োগকারী, শ্রমিক ও শেয়ার হোল্ডারদের আস্থা কার্যত ভেঙে পড়ে। ঠিক সেই সংকটময় সময়ে রূপকথার হেমিলনের বাসিওয়ালার মতোই এক আশ্বাস নিয়ে সামনে আসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল আহসান, যিনি দাবি করেন তিনিই পারবেন 100 কোটি টাকা লুস্কান কাটিয়ে কোম্পানিকে মুনাফার পথে ফেরাতে। পরিচালনা পর্ষদের সামনে তার প্রতিশ্রুতি ছিল স্পষ্ট, লোকসান থাকবে না, এনটিসি হবে লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু সময় গড়ালো, লোকসান কমলো না, বরং বাস্তবতায় মুনাফার মুখ দেখেনি কোম্পানি। এরপর শুরু হয় সময় বাড়ানোর আবেদন। এমডি জিয়াউল আহসান পরিচালনা পর্ষদের কাছে আরও সময় চান, আর আশ্চর্যজনকভাবে পর্ষদ তাতেও সম্মতি দেয়। ঠিক এখানেই গল্পের সঙ্গে মিলে যায় হেমিলনের সেই পুরনোর উপকথা। হেমিলন যেমন ইঁদুর নিধনের প্রতিশ্রুতি দিয়ে বাসিওয়ালা পারিশ্রমিক না পেয়ে শেষে শহরের শিশুদের নিয়ে অদৃশ্য হয়ে যায়, তেমনি এনটিসির ক্ষেত্রেও এক নতুন শর্ত আসে সামনে। বলা হয় প্লেসমেন্ট শেয়ারের 279,70,00,000 টাকা পেলে তবেই কোম্পানিকে মুনাফায় নেওয়া সম্ভব। প্রশ্ন উঠে, লুস্কানে থাকা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য এত বিপুল অর্থ বরাদ্দ কি সত্যি মুনাফার পথ তৈরি করেছে, নাকি তা ছিল সময় কেনার আরেকটি কৌশল? অভিযোগ রয়েছে এই অর্থ কোম্পানির টেকসই উন্নয়ন বা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বদলে লুটপাট ও অপচয়ের মাধ্যমে দ্রুত নিঃশেষ হয়ে যাবে। টাকা শেষ হওয়ার পর হেমিলনের বাসিওয়ালার মতোই দৃশ্যপট থেকে কার্যত অদৃশ্য হয়ে যাবেন এমডি জিয়াউল আহসান। প্রশ্ন থেকে যায়, 100 কোটি টাকার লুস্কান কমানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি কোথায় যাবেন তখন? 279,70,00,000 টাকা ব্যবহারের দায় কে নিবে তখন? এনটিসির শিশু সম বিনিয়োগকারী ও শ্রমিকদের ভবিষ্যৎ কি তবে পাহাড়ের গুহাতেই হারিয়ে যাবে? রূপকথা বলে হেমিলনের শিশু আর ফিরে আসেনি। বাস্তবতা বলে এনটিসিকে বাঁচাতে হলে এখন আর বাসির সুর নয়, প্রয়োজন স্বচ্ছ তদন্ত, জবাবদিহি ও কার্যকর শাসন। নচেত ইতিহাস আবারও প্রমাণ করবে প্রতিশ্রুতির বাসি যত মধুরই হোক, ভেতরে যদি তাকে প্রতারণা চেষ্টা হয় নিঃশব্দ গুহাতেই। এ প্রতিবেদনের মূল শিক্ষা হলো কথাভঙ্গের পরিণতি ভয়াবহ হতে পারে, আর লোভ ও অবিচার শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। এবার আমরা জানি হেমিলনের বাসির মূল ঘটনাটি। জার্মানির হেমিলন শহরে এক সময় ভয়াবহভাবে ইঁদুরের উপদ্রব শুরু হয়। ইঁদুর শহরে একেবারে অতিষ্ঠ করে তোলে। তখন এখন অচেনা লোক শহরে এসে বলে সে নাকি তার জাদুর বাঁশি বাজিয়ে সব ইঁদুর তাড়িয়ে দিতে পারবে। শর্ত একটাই, কাজ শেষে তাকে পারিশ্রমিক দিতে হবে। শহরের শাসকেরা রাজি হয়। লোকটা বাঁশি বাজাতেই আশ্চর্য ঘটনা ঘটে। সব ইঁদুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে তার পেছনে পেছনে নদীর দিকে যায় এবং শেষে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরে। শহর ইঁদুর মুক্ত হয়, কিন্তু এরপরই কাহিনীর ভয়ঙ্কর মোড়। শাসকেরা কথা রাখে না, পারিশ্রমিক দিতে অস্বীকার করে। প্রতিশোধ হিসেবে বাঁশিওয়ালা আবার বাঁশি বাজায়। এবার ইঁদুর নয়, শহরের সব শিশু সেই সুরে মোহিত হয়ে তার পেছনে পেছনে চলে যায়। তারা এক পাহাড়ের গুহায় ঢুকে পড়ে আর কখনো ফিরে আসে না। আসল কথা হলো কি, ন্যাশনাল টি কোম্পানিরও একই অবস্থা। বাসিওয়ালা সেজে এসেছিলেন এমডি জিয়াউল আহসান, তার সহযোগী হিসেবে এসেছিলেন, তিনি নিজেই নিয়ে এসেছেন অযোগ্য, অপদার্থ, দুর্নীতিবাজ। 6 মাসের অতিরিক্ত বেতন খেয়েও
অডিট আপত্তিতে তার রিপোর্ট থাকা সত্ত্বেও যার কোনো সনদ নেই, কিন্তু যেখানে একজন কোম্পানির সচিব থাকতে হলে তাকে সার্টিফিকেটধারী হতে হবে, কিছুই তার নেই, তবু তাকে সঙ্গী হিসেবে, নতুবা এমডি জিয়াউল হাসান কোটি কোটি টাকার লুটপাটের সহযোগী পাবেন না। তাই আজাদ চৌধুরীকে নিয়ে আসলেন অযোগ্য একটি লোককে। তারপর তিনি আসলেন নতুন পরিচালনা পর্ষদের কাছে, ইন্টারভিউ দিলেন যে আমি কোম্পানিকে মুনাফায় নিয়ে আসব, ইনশাল্লাহ আমাকে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিন। কিন্তু হেমিলনের বাসিওয়ালা তো সব ইঁদুর নদীতে ফেলে দেয়, ওরা মরে যায়, কিন্তু উনি তো মুনাফার কথা বলে যে বছর বছর শত কোটি টাকা লুস্কান হচ্ছে, সেই লুস্কান কাটিয়ে তিনি মুনাফায় নিয়ে আসবেন। 1 টাকাও তো মুনাফায় নিয়ে আসতে পারেননি। এরপরে যেমন হেমিলনের বাসিওয়ালার কথা পারিশ্রমিক তাকে দিতে হবে, তারাও সে কথা রাখেনি। পরবর্তীতে কি ঘটনা ঘটল, সে আবার সেই জাদুর বাঁশি বাজিয়ে শহরের যত শিশু ছিল সবাইকে নিয়ে এক পাহাড়ের গুহায় ঢুকে পড়ে। কিন্তু এখানে যে প্রশ্নটি হলো, 279 কোটি টাকা প্লেসমেন্টের, সেই টাকা নিয়েই তো উনি শেষ পর্যন্ত পাহাড়ের গুহায় ঢুকে যেতেও পারেন।